একটা শেষ কথা বলে বিদায় নেব। কিয়ামতের দিন আল্লাহ একটা যুবককে উঠাবে, উঠিয়ে বলবে, বান্দা রে, আমাকে হিসাবটা তুই দে বান্দা। এ বান্দা, আমার জমিনে বসবাস করেছি, আমি তোকে বানিয়েছিলাম, এই জমিনের উপরে আমার জন্য কি করেছি বল। ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ, কেননা দুনিয়া জমিনে আমি ভালো কাজ করতে পারিনি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। আমার আল্লাহ বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না বান্দা, তুই তোর আমলনামা আমাকে দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা পৃষ্ঠাতে লাইনে গুনাহ অন্যায় পাপ ভর্তি, ভালো কোনো কাজ বান্দা করেনি, একটা তার মধ্যে থেকে ভালো কাজ পেয়েছে। এই একটা ভালো কাজ দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়, রহমতের দরিয়া জোশ মেরে বলবে, আমার বান্দারে তোর একটা ভালো কাজ দেখেছি, যে কাজটায় আমি তোর মালিক বড় খুশি হয়ে গেছি, বান্দা তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলে, আল্লাহ আপনি যখন খুশি হয়ে গেছেন, আপনি যদি দয়া করে আমায় জান্নাত দেন, তবে আমি জান্নাত যেতে পারবো। আমার আল্লাহ বলবে, ফেরেশতা রে, এই বান্দার আমলনামাকে চেপে দিয়ে আমি আল্লাহ একে দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। হযরত উমর ফারুক নাম শুনেছেন না? কি গো, শুনেছেন না শোনেননি? পৃথিবীর সবাই নাম জানে, ঠিক না বেঠিক? এখন আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তাকে জিজ্ঞেস করে উমরের নাম শুনেছেন, সেও থরথর করে কাঁপবে, হ্যাঁ শুনেছি। শুনেছি, শুনছেন না শোনেননি? সবাই চেনে, কারণ ইনসাফের মানদণ্ডে উমরের তুলনায় দ্বিতীয় কেউ এখনো শাহিনশাহ আসতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন, যখন অর্ধেক পৃথিবীর রাজত্ব পাওয়ার পর বাকি পৃথিবীর যে সেলিবিয়া সৈন্যরা ছিল, সেলিবিয়া রাষ্ট্ররা ছিল, ইসাই সাম্রাজ্য ছিল, ওমর ফারুক তাদের সেনা প্রধানদের সঙ্গে মিটিং এর জন্য যাচ্ছে। অর্ধেক পৃথিবীর শাহিনশাহ যাচ্ছে একটা উট নিয়ে। ও তো উটের যে একজনকে দড়ি ধরতে হয়, জানেন তো নাকি? হুজুরের সাথী একজন যাচ্ছে দড়ি ধরে ধরে, কিছুটা পথ যাওয়ার পরে হাঁটলে কি হয় ভাই? ঘাম হয়, শরীরে কষ্ট হয়, পিঠটা ভিজে গেছে ঘামে। কার? সাথী খাদেমের। ওমর ফারুক কোথায়? সুলতান অর্ধেক পৃথিবীর উটের পিঠে। হুজুর দেখছেন, আহারে ওর বড় কষ্ট হচ্ছে। এই দাঁড়াও বাবা, দাঁড় করাও। খাদেম দাঁড় করিয়েছে, হুজুর নেবে বলছে, তুমি উটের পেটে ওঠো। খাদেম তো অবাক হয়ে গেছে, হুজুরি কি বলছেন? আপনি শাহিনশাহ, আপনি সুলতান, আমি তো আপনার মাইনে নিয়ে এটা বয়ে নিয়ে যাওয়ার জন্য। আরে বাবা ওঠো না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমাকে যদি আল্লাহ সুলতান করতো আর আমাকে যদি দড়িটা বয়াতো, তোমার মতো আমারই কষ্ট হতো বাপ, ওঠো। তার চোখ ভরা পানি নিয়ে সে পিঠে উঠেছে, ওমর ফারুক লাগাম ধরে নিয়ে যাচ্ছে। বলো বলো, এরকম মানুষ পাওয়া যাবে? এখন তো একটা ছোট্ট পথ পেয়েছে, ঝাঁট দিবার পথ, তাকে ধরতে পাওয়া যায় না। এই ভুল বলছি নাকি? তাকেই ধরা যায়নি। বাপরে বাপ, তার মিজাজি আলাদা, ঠাঁটি আলাদা, ভাটি আলাদা। হ্যাঁ, ও কি সময়, মানুষ কত খারাপ হয়ে যাচ্ছে আমরা। দেখুন, এগুলো বুঝতে হবে, আমাদের ক্ষতি এতে। আমরা যখন খারাপ হয়ে যাব, সৃষ্টিকর্তার পক্ষ থেকে অভিশাপ আসবে, নানা রকম বিমার আসবে, রোগ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, নেস্তে নাবুদ করে দেবে। কেন? জুলুম বাড়লে আল্লাহ শেষ করে দেবে। আমার অধিকার নেই কোনো গরিবকে জুলুম করার, আমার অধিকার নেই কোনো মানুষের উপর অত্যাচার করার। কেন? আমি তাকে বানাই নিতে, তারপর জুলুম করি কি করে? কারো খাবার কেড়ে লিয়া, কাউকে লুটা, কারো উপর জুলুম করা, কাউকে মিথ্যা কেস দেওয়া, এ অধিকার আমার নেই। কারণ আমিও যিনার সৃষ্টি, উনিও তিনার সৃষ্টি। অতএব তিনার সৃষ্টিকে কেউ যদি ক্ষতি করে, তিনি ছেড়ে দেবে না। আর এই সমাজ যখন খারাপ বেড়ে যাবে, তখন সমাজের উপর আযাব আসবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, এইভাবে পালাক্রমে কখন ওমর ফারুক চাপে, কখন উনি চাপে। ওমর ফারুক হুজুর কখন চাপে, কখন ওই খাদেম চাপে। চাপতে 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 রোমে গিয়ে পৌঁছেছে। রোম সাম্রাজ্যের এতে গিয়ে পৌঁছেছে, বর্ডারে একদম। আর সব ওমর ফারুক আসছে, বড় বড় সেই সব দেশের নেতা, রাজা, উজির, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা কি বলে, প্রধান সেনাপতি, সবাই এসে বর্ডারে দাঁড়িয়ে আছে।
সবাই মনে করছে আর আল্লাহর কি হুকুম। সেই সময় যখন বর্ডারের কাছে গেছে তখন পালা পড়েছে উমার ফারুকের দড়ি টানা আর খাদেমের উটের পিঠে। আর সবাই মনে করছে ওইটা হয়তো উমার ফারুক অর্ধেক পৃথিবীর সুলতান ওইটা, তাই ওনাকে ইস্তেকবাল করছে আর করছে। তখন খাদেম তো ওপরে বসে বসে ভাবছে কি হবে, আল্লাহ কি বিপদে পড়লাম, এ তো লজ্জার কথা, ঠিক না, সেন্টিমেন্টে লাগবে না। তখন উনি তাড়াতাড়ি বলছে আরে আমি নয় উনি। বলছে তার মানে সুলতানকে দিয়ে তুমি এসব করাচ্ছ? বলছে এটা আমি করিনি, উনি আমাকে চাপিয়েছে। তখন সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরাও রোমারীয়রাও বলেছিল যে সুলতান তার একটা খাদেমকে এত সম্মান দেয়, তার আন্ডারে আমাদের থাকতে কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই আদর্শ উমর ফারুক কাছে পেয়েছে। উমর ফারুক আগে এরকম ছিল নাকি বলো? এখন হুজুরের বিষয় বলতে গেলেও তো ভয় লাগে, কেন হুজুর এখন কি বলে অনেক দামি হয়ে গেছেন না। তারপরেও ইতিহাসটা জানাতে হবে। ওমর ফারুক হুজুর প্রথমে আবু জেহেলের দিকে ছিল, মানে আবু জেহেলের দিকে নয়, উনি একজন লিডার ছিল মক্কার, শুনছেন তো, এবং এমন লিডার ছিল আবু জেহেল পর্যন্ত উমর ফারুককে ভয় করতে, এত পাওয়ারফুল এত শক্তিশালী ছিল। তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, শুধু উমর ছিল, খাত্তাবের বেটা উমর। কিন্তু এইভাবে তো আমি নাম নিতে পারবো না, কারণ ভয় লাগছে আল্লাহ যদি নারাজ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বুঝাবার জন্য বলছি। তা হযরত উমর ফারুক তখন শুধু ছিল উমর, আর এত পাওয়ারফুল ছিল পুরো মক্কার লাখো লোক, 10 লক্ষ লোক বসবাস করত। 10 লক্ষ লোক যদি একদিকে দাঁড়ায়, ওমর ফারুক যদি একদিকে দাঁড়ায়, এই 10 লক্ষ লোক শুনলে অবাক হয়ে যাবেন ওমর ফারুককে দেখে ভয় কাঁপতো। এত শক্তিশালী মানুষ ছিলেন, এত পাওয়ারফুল লোক ছিলেন, কথা বললেন। কিন্তু তখন ছিলেন কোন দিকে? ওই দিকে। তো অনেক দিক দিয়ে আমার রাসূলকে রুখতে চাইছে, পাচ্ছে না। নবীর ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দলে 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 আবু জেহেলের লোকেরা, উদবার লোকেরা, সাইবার লোকেরা, উমাইয়ার লোকেরা, এক কথায় গরিব অসহায় মানুষরা আজাদ দিচ্ছে। আমার রাসূল বলছেন সংগঠিত করছে, সবাই রাসূলুল্লাহর দিকে চলে যাচ্ছে, শুনছেন। তা আবু জেহেল, উদবা, সাইবার বড় পেরেশান হয়ে গেল যে কি করে রুকা যায়। লাস্টে ফয়সালা করলো মুহাম্মদ রাসূলকে কতল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কে এই দায়িত্বটা নেবে? কারণ আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ খানদানের ঘরের ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠ খানদানের ঘরে জন্ম হয়েছে, কুরাইশ, কথা বুঝে আসছে, পৃথিবীর শ্রেষ্ঠ, কথা মাথায় ঢুকছে। এই পরিবারের গায়ে হাতটা তুলবে কে? আলোচনা হচ্ছে। ওমর ফারুক বসেছিল এই মিটিংয়ে, জন ছেলে, 26 বছর বয়স, কত? 26। উঠে দাঁড়িয়েছে, আমি পারবো মোহাম্মদ রাসূলের মাথাটাকে কেটে আনতে, নাউজুবিল্লাহ মিন জালিক, আমি পারবো। কি দেবে? সমস্ত নেতারা খুশি হয়ে গেছে। ওমর যখন বলেছে পারবে, ওর বিরুদ্ধে বলার কে আছে? কেন কেউ তো বলতে পারবে না। তো অনেক ঘোড়া, উট, সোনা দানা, তখন তো পয়সা সোনার হতো, দেবে, কথাবার্তা হয়ে গেল। তখন হয়েছে কতজন মাত্র রাসূলুল্লাহর সাথে? 39। কতজন? 39 জন সবে রাসূলুল্লাহর কথা মেনেছে। ওমর ফারুক যাওয়ার সময় বলছে, সরদারেরা মাল সব রেডি করো, যা দেবে বলেছো, যা দেবে বলেছো রেডি করো। 39 জন থেকে 40 আর হতে দেবো না, মুহাম্মদ রাসূলের শের মুবারককে কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ মিন জালিক। আর আমার আল্লাহর ফেরেশতার আওয়াজ তুলেছে, আল্লাহ উমর যাচ্ছে। আমার আল্লাহ বলছে, ফেরেশতা উমর কি বলে যাচ্ছে? 39 থেকে 40 হতে দেবে না, উমরকে তাড়াতাড়ি যেতে বলো, তাড়াতাড়ি যেতে বলো। আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। যে তোমাকে আমাকে মিটাতে চাইছে মনে করছো, যে তোমাকে আমাকে শেষ করে দিতে চাইছে মনে করছো, হতে পারে সেও একদিন তোমার আমার দলে চলে আসতে পারে। বুঝতে পারছেন না? পারেন না? ঘাবড়াচ্ছ কেন? শুধু ভরসা আল্লাহর উপরে রাখো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ধরলে শান্তি নেই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রাত্রিরে শোবে 5 জন সংসারের, সবাই 4 জন উঠবে কাল সকালে, তুমি না উঠতে পারো, শুনছেন?
অথচ তোমার থেকে হয়তো ঘরে 5 জন 4 জন বিমারে ছিল, তুমি সুস্থ ছিলে, সে 4 জন রয়ে গেছে, তুমি নাও। আচ্ছা আল্লাহর উপর ভরসা করো। তোমার ফারুক যাচ্ছে ঘোড়ার পিঠে, অনেক বড় কথা, তরোয়াল নিয়ে যাচ্ছে, একদম জন 26 বছরের যুবক, ঘোড়া চালিয়ে যাচ্ছে, অনেক ধন দৌলত পাবে। তখন তো ওইদিকে ছিল, ওই সব চিন্তা ভাবনা ছিল, যাচ্ছে দরজার গোড়ায় আঘাত দিয়েছে। আর এইদিকে দয়ার নবী আল্লাহকে দিল থেকে বলছে কি, আল্লাহ হয় উমার নয় আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে আমার দিকে এনে দেন না, দিনের বড় কাজে লাগবে। কে বলছে? দয়ার নবী বলছে। উমার এসে দরজায় আঘাত, সাহাবা 39 জন জিজ্ঞেস করছে নবীর সাথীরা কে? বাইরে থেকে আওয়াজ এসছে, খাত্তাবের বেটা উমার। পালুয়ান ছিলেন, আওয়াজও আলাদা, খাত্তাবের বেটা উমার। সাহাবা হুজুর একে অপরের মুখে তাজ, আমাদের সবাই মানে আর বাঁচার উপায় নেই। দয়ার নবী মুচকে এসে বলছে, তাড়াতাড়ি দরজা খোলো, জোরে বলুন সুবহানাল্লাহ, কাজ হয়ে গেছে, দরজা খোলো। সাহাবারা বলছেন, হুজুর উমর, আরে দরজা খোলো, তাড়াতাড়ি খোলো। দরজা খুলে দিয়েছে। ওমর সুজা তরোয়াল নিয়ে রাসূলুল্লাহর সামনে, নবী আমার বসে আছে, একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী উমরের জামার খোঁট একটা ধরলো, হালকা করে টানলো, উমর বসে গেল। শুধু রাসূলুল্লাহ বললেন, উমর এখনো কি সময় হয়নি আল্লাহ রাসূলের দিকে আসার? ঝরঝর করে পানি বেরোচ্ছে, গড়াতে লেগেছে, তরোয়াল ফেলে দিয়ে কদমে লুটিয়ে গেছে। হুজুর অনেক সোনা দানার জন্য, ঘোড়ার জন্য আপনার শের মুবারক কাটতে এসেছিলাম এই তরোয়াল দিয়ে। রাস্তায় বুন বুনাই ওনারা দিনে চলে এসেছিল, আগে অনেক বড় ইতিহাস আপনারা জানেন সবাই। বুন বুনাইয়ের কাছে গিয়েছিল, সূরা তহা শুনিয়েছিল বুন বুনাই। আল্লাহর হুকুম, ভেতরে আগুন শুরু হয়ে গেছে, তোর পাট চলছে ভেতরে। হুজুর আমাকে একটু আপনার বডিগার্ড হয়ে থাকার জায়গা দিন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তো মানে সাহাবা হুজুররা বলছেন, এত খুশি আমরা কখনো হইনি, ওই দিন যে খুশি হয়েছিলাম। কারণ আমাদের বাঁচার কোনো উপায় ছিল না, আমাদের ঘরে গরম বালিতে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিতে আবু জেহেল বাহিনীরা। উমর ফারুক যখন আমাদের দলে এসে গেছে, আমরা বুঝেলি যার আমাদেরকে কেউ ছোবে না, তাই আমরা বিরাট খুশি হয়েছিলাম। হযরত উমর ফারুক বলছেন, হুজুর একটু ইজাজত দেন, আমি কাবার সামনে যাব, গিয়ে আমি সাক্ষী দেব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূল। আমি সাক্ষী দেব হুজুর। আল্লাহ নবী বলে, উমর এখন নয় বাবা, সময় আছে। আল্লাহ নবীর সামনে উমর ফারুক, হুজুর প্রথম থেকেই এরকম। হুজুর বললেন, হুজুর আমি যখন জালিমদের দেখছিলাম, অত্যাচারীদের দিকে ছিলাম, মিথ্যাবাদীদের দিকে ছিলাম, তখন বুক চওড়া করে ঘুরে বেড়াতাম। এখন যখন দোনো জাহানের সুলতানের দিকে এসেছি, মহান সৃষ্টিকর্তার দিকে এসেছি, আবার কাকে দেখে মাথায় হাত করব? হুজুর আপনি ইজাজত দেন। উমরের এই জোশ দেখে আল্লাহ নবী ইশারা করে দিলেন। উমর ফারুক লাফ মেরে কাবার সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা ও আল্লাহর পাঠানো মেসেঞ্জার নবী রাসূল। আরো সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা যখনই বলেছে, ওমর ফারুকের গলার আওয়াজ লোকের বাড়ি 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 ছুটছে। বড় বড় সর্দার আবু জেহেল, উতবা, সাইব, আবু লাহাব, এমন করে উমাইয়া থেকে শুরু করে আবু সুফিয়ান থেকে শুরু করে সবাই তরোয়াল নিয়ে ছুটছে, যে কার এত বড় সাহস, কার এত বড় সাহস। আর ঘর থেকে বেরিয়ে যখন ছুটে আসতে গিয়ে উমারকে দেখেছে, পুরো ডিস ব্রেক মারলে যেমন হয়, বুঝতে পারছেন না, যুবক ছেলেগুলো ভালো বুঝবে, একদম ডিস ব্রেক, সব দাঁড়িয়ে গেছে। উমর ফারুক বলছে, আসো, খুব কষ্ট দিয়েছো এতিম এসির ছেলে মানুষটাকে, খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ, আমার নবী যখন নামাজ পড়তো, এই বদমাইশ গুণ আমার নবী পাকের পিছনে পচা দুম্বার ভুড়ি যে পিঠে চাপিয়ে দিত। আহা, নূরের নবী তুলতে পারতেন না, কষ্ট পেত। একদিন এত দিয়েছে, পুরো নবী পাক চাপা পড়ে গেছে। আর প্রতিবারে খাতুনে জান্নাত রাসূলুল্লাহর বেটি তখন ছোট ছিলেন, হুজুর এসে নাবিয়ে দিতেন। একবার এসে হুজুর খুঁজে পাচ্ছে না আব্বাকে, রাসূলুল্লাহকে, তখন
এই অনেক দুম্বার ভরির থেকে ভাবছে এখানেই আছে, আস্তে আস্তে সরিয়ে দেখে হ্যাঁ, তখন রাসূলুল্লাহ দম নিতে কষ্ট হচ্ছিল। ভেবে দেখো অতএব জালিম কারা দেখো, আর সেই জালিমদের সঙ্গে তোমরা যদি এখন উঠা বসা বন্ধুত্ব করো। আবু জেহেলের খসলত হলো নারীদের উপর জুলুম করা। আজকেও যারা নারীদের উপর জুলুম করে এরা আবু জেহেল। সে মুসলমান দাবি যতই করুক না কেন, এরা আবু জেহেল ছাড়া অন্য কিছু নয়। কথা মাথায় ঢুকছেন? যারা মানুষকে লোটে, মানুষের উপর অত্যাচার করে, যারা নিজের দেশকে লোটে, দেশের ক্ষতি করে, এগুলো হচ্ছে আবু জেহেলের খসলত। কারণ ইসলাম সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, প্রেমের নাম, ভালোবাসার নাম, এতিমকে সাহারা দিবার নাম, বিধবাকে সাহায্য করার নাম, মা বাপের সম্মান করার নাম, নিজের রাষ্ট্র মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। ইসলাম দেশকে সন্ত্রাস মুক্ত করার নাম, ইসলাম দেশকে জুলুম মুক্ত করার নাম, ইসলাম দেশের বিকাশ ঘটাবার নাম। আরে গল্প বলছি না, আমার আমেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মাতৃভূমি ছিল মক্কা। মক্কা জালিমদের হাতে ছিল, রাসূলুল্লাহ মক্কাকে জালিমদের হাত থেকে উদ্ধার করেছে। মক্কা একদম গরীব ছিল, উন্নতি ছিল না, সেই মক্কাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জায়গায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস জানতে হবে বাপ। হ্যাঁ, নামাজ আছে ইসলামে, রোজা আছে ইসলামে, দাড়ি আছে ইসলামে, টুপি আছে ইসলামে, এগুলো ব্যক্তিগত। আমি টুপি পড়েছি, যারা পড়েন তারা সব পেচ্ছে নাকি? আমি পাচ্ছি। আমি নামাজ পড়েছি, আমি সব পাবো। যে পাচ্ছে না তার কি হচ্ছে? সব হচ্ছে। কেউ যদি নামাজ পড়ে, আমি যদি না পড়ি, তার গুনাহ হবে নাকি? এটা আমার হবে। কথা মাথায় ঢুকছে? এটা ব্যক্তিগত, আর ওটা হলো সমষ্টিগত। সমাজকে শান্তি রাখার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা বলে বিদায় নেব। কিয়ামতের দিন আল্লাহ একটা যুবককে উঠাবে, উঠিয়ে বলবে, বান্দা রে, আমাকে হিসাবটা তুই দে বান্দা। এ বান্দা, আমার জমিনে বসবাস করেছি, আমি তোকে বানিয়েছিলাম, এই জমিনের উপরে আমার জন্য কি করেছি বল। ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ, কেননা দুনিয়া জমিনে আমি ভালো কাজ করতে পারিনি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। আমার আল্লাহ বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না বান্দা, তুই তোর আমলনামা আমাকে দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা পৃষ্ঠাতে লাইনে গুনাহ, অন্যায়, পাপ ভর্তি, ভালো কোনো কাজ বান্দা করেনি, একটা তার মধ্যে থেকে ভালো কাজ পেয়েছে। এই একটা ভালো কাজ দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়, রহমতের দরিয়া জোশ মেরে বলবে, আমার বান্দারে তোর একটা ভালো কাজ দেখেছি, যে কাজটায় আমি তোর মালিক বড় খুশি হয়ে গেছি। বান্দা তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলে, আল্লাহ আপনি যখন খুশি হয়ে গেছেন, আপনি যদি দয়া করে আমায় জান্নাত দেন, তবে আমি জান্নাত যেতে পারবো। আমার আল্লাহ বলবে, ফেরেশতা রে, এই বান্দার আমলনামাকে চেপে দিয়ে আমি আল্লাহ একে দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ওই বান্দার কি এমন ভালো কাজ একটা ছিল, ওই বান্দা প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, যাবার সময় দেখে একটা অবালা পশুকে গাছে বেঁধে রেখেছে তার মালিক। সূর্য ঘুরে গেছে, ছায়া চলে গেছে, পুরো রোদটা ওই অবালা পশুর গায়ে লাগছে, ওই জন্তুটার গায়ে রোদটা লাগছে। এত রোদের তাপ ছিল, পশুটা রোদেতে জিভটা বাইর হয়ে গেছে আর হাঁপাতে লেগেছে, কিন্তু সে ছায়া পাচ্ছে না। এই বান্দা তখন গিয়ে তার খুঁটা বলেন, বাঁধা বলেন খুলে দিয়ে ওই পশুর উপরে দয়া হয়ে, যাহারে অবালা কষ্ট পাচ্ছে, দয়া করে তাকে পানি পান করে ছাওয়ায় বেঁধে দিয়েছিল। আমার আপনার মালিক আল্লাহ বলবে, এ আমার বান্দারে, আমার দিয়া দয়া নিয়ে আমার
সৃষ্টির উপরে যদি তুই দয়া দেখাতে পারিস, আমি দয়ার মালিক হয়ে তোর উপরে কেন দয়া করব না? পশুটা যেদিন বিপদে ছিল তুই দয়া দেখিয়েছিলিস, আজকে বোধন কঠিন বিপদের দিন, হিসাবের দিন, তুই এখন বিপদে পড়েছিস, কেন তোর তো কোনো আমল নেই, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা, আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তাহলে একটা অবেলা পশুকে যদি দয়া দেখানোর জন্য জান্নাত পাওয়া যায়, এই সমাজের গরিবদের উপরে যে আমরা দয়া করি, জান্নাত পাবো না? পাবো না? বলে এই গরিবের, এই সমাজের ক্ষুধার্ত খানা দিই, এই সমাজের এতিমদের যদি পরনার কাপড়, পড়াশোনার ব্যবস্থা করে দিই, এই সমাজে যদি বিধবাদের ঘরে সাহারা দিই, এই সমাজে যদি জালিমদের হাত থেকে মজলুম মানুষদের ঘরে সাহায্য করে উদ্ধার করি, তাহলে এর বিনিময়ে কি জান্নাত পাওয়া যেতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন। তাহলে সেই জন্যই বলবো, সর্বসময় ন্যায়ের পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, গরিবের পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন। এই পক্ষে থাকতে গিয়ে যদি আপনার জীবন যায়, আপনি নিজেকে ধন্য মনে করুন যে সাহাবাদের সুন্নাত পালন করে শহীদের মরণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর বিরুদ্ধে গিয়ে আবু জেহেলের সাথে থাকবেন, উদবার সাথে থাকবেন, আবু লাহাবের সাথে থাকবেন, এজিদের সঙ্গে থাকবেন, অর্থাৎ অত্যাচারীদের সঙ্গে থাকবেন, মনে রাখবেন ওই জালিমদের সঙ্গে জাহান্নামও থাকতে হবে। লিবার হয় লিন, না লিবার হয় নালিন। নামাজের ব্যাপার আছে, সালাম দেবো, দোয়া করবো। হে নবী, বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করছি, আমি যে আলোচনা করলাম আপনারা শুনলেন তো সবাই? হ্যাঁ, তা আপনারা আমার দুশ্মন হলেন না? বন্ধুত্ব ছিল, আছে, থাকবে? থাকবে তো? গরিবদের জন্য, অসহায় এতিম দুঃখীদের জন্য আমি লড়াই করছি, আপনারা আমার সাথে ছিলেন, আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আছেন তো নাকি? হাত তুলে বলো, আছেন তো? হাত নাবান, হাত নাবান। কিন্তু বাপ, হকের পক্ষে থাকলে সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে জানো তো? ইতিহাস তোমাদের উপরও হতে পারে। থাকবে না পালিয়ে যাবে? জোরে বলো, থাকবে না পালিয়ে যাবে? কি হলো? আচ্ছা, বাকি ও যারা করছে করুক, তোমরা এদিকে দেখো। শুনছেন না শোনেন না? হকের পক্ষে থাকবেন না চলে যাবেন, তা বলছে না। সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে জানেন তো? তো এই জুলুম হবে, ঘাবড়ে যাবেন? হ্যাঁ, হক ছেড়ে দিয়ে না হকের পক্ষে থেকে বাঁচা যায়? এক কথা বলে, হ্যাঁ, তবু আমার তো মনে হয় হকের পক্ষে থাকার পরেও যদি জেল জরিমানা হয়, দুদিন পরে বেরিয়ে আসা যায়, আর না হক করে ঢুকলে একেবারে, বুঝতে পারছেন না, সে দূরে পেটিয়ে দেবে, আর আশা হবে না। বুঝতে পারছেন না? পারেন না? অতএব হকের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন, গরিবের পক্ষে থাকুন, মানবতার পক্ষে থাকুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিই, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। অন্য কেউ ধর্ম, দেশকে ভালোবাসলে নেকি হবে কি আমি জানি না, তার কি বিশ্বাস আমি জানি না। এই কি করছিস তুই? কেন খুব শখ যাচ্ছে? সামনে আয়, জান খুলে তুলতে, কত বড় বদমাইশ হয়ে গেছে ছেলে। অন্য কেউ দেশকে ভালোবাসলে নেকি হবে কি জানি না, তবে আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, যারা আমার রসুলকে ভালোবাসো, ইমানদার মুমিন মুসলমান যারা, তোমরা যদি দেশকে ভালোবাসো, এর বিনিময়ে নেকিও পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেশকে ভালোবাসবে, প্যার করবে, দেশটার দিকে খেয়াল করো। আসো সালাম দি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে আ নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাবাতুল্লাহ। বসে একটু দোয়া করব। আমার তহিদুল ভাই তিনার আম্মা জান ইন্তেকাল করেছেন, একটু দোয়া দরখাস্ত রেখেছে কয়েকদিন হল। আল্লাহ ওই মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। মনে রাখবে আল্লাহ জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করবে। আজ যদি আমরা না জাগি আমাদের বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এখন চর্চাপট টর্চারের উপর দিয়ে হয়ে যাচ্ছে, আগামী দিন কিন্তু বড় ভয়ানক আসছে। কেন? আবু জেহেল আরো শক্তিশালী হবে, উদবা আরো শক্তিশালী হবে, সমাজে আরো সাইবা বেরোবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব সেই জায়গাতে মজবুত হয়ে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, বাচ্চাদের ঘরে শিক্ষা দেবেন, মোবাইল দেবেন না, কলম দিন, খাতা দিন, এডুকেশন দিন। দুই ধরনের শিক্ষা দেবেন, একটা হলো জিনার লাইনের শিক্ষা, আর একটা ধর্মীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল প্রতি বছর হয়, কত বছর এসেছিলাম, আবার এই বছর আসলাম, তাই তো নাকি? আপনারা খুশি হলেন না বেজার হলেন? তাহলে এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। তবে আলহামদুলিল্লাহ, এই যে বললেন না যে আমরা থাকবো, কথাটা ঠিকই। প্রচুর আমার ভালোবাসার মানুষদের উপরে অনেক জুলুম হয়েছে, আপনাদের এলাকাতেও হয়েছে, কিন্তু আল্লাহর শুকর এখনো তারা সরে যায়নি, মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। মনে রাখবেন দুনিয়ায় কষ্ট করার জায়গা। দাও না, একটু বেশি বেশি করে ছেলে যাও, বেশি বেশি করে যাও, যার যা খুশি দাও। দান করলে সওয়াব হয়, সওয়াবের নিয়তে বেশি বেশি করে দাও। আর বাদ মাগরিব থেকে আবার মাহফিল আছে। আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর কেবলা পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী আল কুরাইশি আব্বাজান হুজুর তিনিও আছেন, এবং আমার ভাই পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা পীরজাদা জুবায়ের সিদ্দিকী ভাইজান তিনিও আছেন। জলসা কমিটি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে, বাদ মাগরিবের পর আবার জলসা শুরু। আরো অনেক উলামা হাজরাতরা আছেন, আপনারা সকলে বাদ মাগরিব থেকে আসবেন, থাকবেন। এটা আমাদের ধর্মীয় কাজের মাহফিল, আমরা এখানে আসতে হবে, এটা দায়িত্ব আমাদের। তো যাক, ইতি বিক্ষিপ্ত ভাবে কিছু কথা বললাম, কথাগুলোকে পালন করবেন। কি হবে? তুই কি করছিস? এত ব্যস্ত? মরে গেলে দুদিন পর সব ভুলে যাবে। একটু বস না, শুনছেন না শোনেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না। মনে রাখবেন মৃত্যুকে জীবনে ভয় করবেন না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। ভয় করুন অন্যায় করা থেকে, ভয় করুন জুলুম করা থেকে, ভয় করুন লুটা থেকে, ভয় করুন মানুষকে ক্ষতি করা থেকে। কেননা তোমার কাঁধে ফেরেশতা রাখা আছে, সব লিপিবদ্ধ করেছে।
ভয় করো তোমার আল্লাহকে। আর লোভ লালসা করবেন না, লোভে পাপ, পাপে যা ডাল ভাত আল্লাহ খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বলো। আর যদি কোনো অসুবিধে হয়, প্রয়োজন হয়, তামাম কায়নাতকে যিনি দিচ্ছেন তিনি কে? তাহাজ্জুদ পড়ে তিনার কাছে চাইবে। ফজরের নামাজ কাজা করবে না, যদি কখনো হয়ে যায় কাজা আদায় করে নেবে। ফজরের নামাজ আমাদের রুজিতে বরকত দেয়, শুনছ? আজ দেখলে রুজি আল্লাহ মিলিয়ে দিল। কে মিলালো? ক টাকা? হ্যাঁ, 500 টাকা একটা মা আমায় দিয়েছে, কিন্তু এটা আমার কপালে দিল কি? জোরে বলে আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। কথা বুঝে আসছে? আমার মা আমায় দিয়েছে, আমি এই টাকাটাকেও মায়ের পক্ষ থেকেই নলেজ সিটিতে দিচ্ছি, যাতে করে আল্লাহ এই সওয়াব আমার মাকে আল্লাহ মিলায়। কেন নলেজ সিটি গরিব মানুষদের জন্য, শিক্ষার জন্য, চিকিৎসাও শুরু হয়েছে, নিশ্চয় আপনারা খবর পেয়েছেন। চিকিৎসাও শুরু হয়েছে, মা বোনেদের জন্য চিকিৎসা হচ্ছে, লেডিজদের জন্য লেডি ডাক্তার দিয়ে আস্তে আস্তে বড় হবে। একটা ছেলে আল্লাহ মিলিয়েছে, ওই ছেলেটাকে আলেম বানাবার শখ, কি আইপিএস অফিসার বানাবার শখ, জজ বানাবার শখ, উকিল বানাবার শখ, একদিনই বড় হয়ে যাবে। কথা বলেন? 22, 23, 24, 25 বছর ধরে তার পিছনে মেহনত করতে হবে, তবে সে বড় হবে। ঠিক না বেঠিক? আমিও বলবো, আমি আপনাদেরকে বলবো, যাবেন না। ছেলেদের মধ্যে ভিডিও বানান এবং ওই জায়গায় যেতে গেলে করার জন্য আপনাদের ছেলেদের ঘরে পলিটিক্যাল সায়েন্স পড়ান। যখন বড় হবে সভ্যতা চরিত্রবান রাজনীতির নেতা বানান। আপনি কি ভাবছেন হুজুরের কথা বলছেন কেন? আমার ধর্মে বলেছে দেশ ও মানবকে সেবা করবে যে ন্যায়পরায়ণ ভাবে, আল্লাহ তাকে আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আমার ভাইদের শিক্ষা দিচ্ছি। আল্লাহ নবী মদিনায় গিয়ে মসজিদে নববী তৈরি করলেন শুধু নামাজ পড়ার জন্য। সেখানে কাউকে বিজনেসের শিক্ষা দিয়েছে, কাউকে সায়েন্সের শিক্ষা দিয়েছে, কাউকে পলিটিক্যাল শিক্ষা দিয়েছে, চতুর্মুখী বানিয়েছে নবী সাহাবাদের ঘরে। তোমরা তোমাদের ছেলেদের ঘরে শিক্ষা দাও, ভালো ভালো সব পুলিশ অফিসার বানাও, পড়াও, আইপিএস অফিসার তৈরি করো। যদি না পড়াও, মূর্খ যদি বানাও, তোমাদের তো সবে গোলামের বেলটা গলায় আছে, দেখা যাচ্ছে। তোমাদের সবার গলায় বেল্ট আছে, জানো? শোনো আলতারে, তোমাদের সবার গলায় বেল্ট আছে, বেল্ট, গোলামির বেল্ট। তোমরা দেখতে পাচ্ছ এই বেল্ট দেখা যাচ্ছে না, তোমরা গোলাম হয়ে গেছে। আমার কথা কেউ তেরে উঠে বলো তো যে আমি গোলাম নয়। একটা মায়ের লালু করে তোমার মসজিদের ইমাম বলতে পারবে আমি স্বাধীন আছি? সব কথা আমার সামনে শোনাবে না। আমি বলে যাচ্ছি, মিলিয়ে ঠান্ডা মাথায় বালিশে শুনবে। হ্যাঁ, মোস্তফার গোলামকে দেখো, আমি আজাদ আছি, আমি স্বাধীন আছি। কোনো মায়ের লাল আমাকে এখনো গোলাম বানাতে পারে না। অনেক হুমকি চুমকি দিয়েছে, অনেক কিছু করেছে। গরিবের হয়ে কথা বলার জন্য রাত্রির আমার বাড়ি পুলিশ পাঠিয়ে ভাঙচুর অনেক কিছু করেছে, তথাপিও নত করতে পারেনি। কেন? সিদ্দিক আকবরের খুন আমার শরীরে আছে। কথা বুঝে আসছে? আর যে জাহান্নামী গুলো করেছে ওদের অবস্থা কেমন হচ্ছে দেখো না, ওদের আরো দশা খারাপ হয়ে যাবে। এদিক হয়ে যাবে, রাস্তাঘাটে দেখেন ফাটা ফাটা করে ঘুরছে। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, হতে হবে, হতে হবে। ফুরফুরা শরীফ আমার বাপের নয়, জবানার মুজাদ্দেদ আওলাদ রাসূল আবু বকর সিদ্দিকের ফুরফুরা। তুই সেই জায়গায় আঘাত দিস, তোকে আল্লাহ ছেড়ে দেবে? তুই কত বড় মস্তান হবি? হ্যাঁ, তো শোনেন, আমি যে কথা বলে যাচ্ছি, আপনাদের গলায় বেল্ট আছে, দেখা যাচ্ছে না। এই বেল্ট আছে দেখা বলবেন তো?
তোমরা যদি ছেলেগুলোকে শিক্ষিত না করো, তোমাদের ছেলের গলার কিন্তু বেল্ট দেখা যাবে। ওই দেখেছো গাড়িতে টমি নিয়ে যায়, টমি, এই বোঝেন, টমি বোঝেনি? যদি খুব কথা গায়ে লাগে আমার কানবে না, কেন এই পেটের জ্বালায় জলসা করতে আসিনি আমি। এইগুলোকে বাঁচাবার, তোমাদেরকে বাঁচাবার চেষ্টাই জলসা করতে। পেটের জ্বালায় যদি আসতাম এসব কথা বলা দরকার না। আমি যা কথা বলছি এতে আমার দুশ্মন বাড়ছে না কেন? এই কথা বলে আজকে যত আবুজিল উজবা সাহেব আবুল হাব ফেরাউন মার্কা লোক আছে যারা মানুষকে গোলাম বানাতে চায়, গরিব বানাতে চায়, মূর্খ বানাতে চায়, তারা আমার দুশ্মন বাড়ছে না? বাড়বে। তাহলে কি দরকার দুশ্মন বাড়াবার? আমি তার 10টা বক্তাদের মধ্যে সে বাবারা 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 নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান করো, বাবা সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে করে চলে যেতে পারি না? আমার পেটের জ্বালা নেই, দাওয়াতের দরকার নেই। এনেছেন যখন রাস্তা দেখালাম, সেই রাস্তা চলবেন। একটা কোনো ছেলের হাতে যেন মোবাইল না থাকে, একটা কোনো বাচ্চাকে মোবাইল দেবেন না। এই শুনছিস তোরা মোবাইল নিবি নি বাবা, তাহলে তোর বাপেদের মতো তোদের অবস্থা হবে। তোরা বড় বড় শিক্ষিত হ, ডাক্তার হ, সমাজের সেবা কর, পুলিশ অফিসার হ, সমাজের মানুষকে নিরাপদ দে। কথা বুঝে আসছে? তোরা ভালো ভালো পলিটিক্যাল সায়েন্সে পর, ভালো ভালো সমাজের রাজনীতির নেতা হবি, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিবি, দেশকে সেবা করবি, দেশকে বাঁচাবি। এই জন্য পড়াশোনা কর বাপ। খবরদার খাতা পেন দেন। অনেকে বলে ছেলেকে মোবাইল না দিলে নাকি খেতে চায়নি। কে বলেছে? 2-4 ঘন্টা শুকিয়ে থাকো না, দেখবেন এমনি খাবার জন্য ঘুমিয়ে পড়বে। একদিন করবেন, 2 দিন করবেন, অভ্যাস হয়ে যাবে, তখন আর মোবাইল নেবেন, এমনি খেতে পেলে শুধু খাবে। তুমি যদি মোবাইল দিয়ে দাও, কত ক্ষতি হচ্ছে শোনো, কত ক্ষতি হচ্ছে শোনো। তোমার এই মোবাইলের রিডিউশনে তোমার ব্রেন, বাচ্চার ব্রেন শুকোচ্ছে, তোমার বাচ্চা কোনো তাগড়া হচ্ছে না, সব ছোট ছোট সাইজে হয়ে যাচ্ছে। গোদা বাংলা জায়গায় খেপুরি টাইপের না কি বলে একটা, তো জানি না ভাষা, মানে চিমসে যাচ্ছে না। ছেলেদের কোন রকম বাড়ন্ত রয়েছে, হচ্ছে না, হয় না, আর ব্রেনের রস শুকিয়ে যাচ্ছে। তো যা গান বলতে গেলে আর হবে না, নামাজের সময় এসে যাচ্ছে। আমার আব্বাজান হুজুর আসবে, তিনিও দোয়া করবে, আর আমার আর এক ভাই আসবে। আমার কথাতে ভাষা থেকে কষ্ট পেলে দিয়েছেন তো কিছু কিছু করে। হ্যাঁ আসেন, আল্লাহ দরবার দোয়া চাইবো। 21-22 ফাল্গুন সালে সব হয় জানেন তো? কে দাওয়াত দিয়েছে জোরে বলেন? সবাই দাদা হুজুর দাওয়াত দিয়ে কাছে যাবেন, কিন্তু দাদা হুজুরের মেহমান যারা যাবেন, দাদা হুজুরের নামে নলেজ সিটি, ওই নলেজ সিটি একটু দেখতে যাবেন, যাবেন না? আর দেখতে যখন যাবেন খালি পেটেই কেন আসবেন? আবার মালিক তো আল্লাহ। দুপুরে জোহর নামাজ বাদ খাবার দাওয়াত, আর রাত্রিরে 10টার বাদ খাবার দাওয়াত। রাত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত নলেজ সিটির মাঠে আমি থাকবো 3 দিন। যারা দেখা করা, খাওয়া দাওয়া, ওখানে চলে যাবেন, তারপরে দরবারে চলে আসবেন। আসুন আল্লাহ দরবারে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে কবুল করেন। আখেরি দোয়া আমার আব্বাজান হুজুর চাইবে, আমি শুধু এতটুকু দোয়া চাইবো, মালিক আমাদেরকে সব হারা করে দেন, ঈমান হারা করবেন না আল্লাহ। আপনি আমাদেরকে ঈমানের সঙ্গে মরণ দেবেন আল্লাহ। আর দোয়া চাইবো আমার নলেজ সিটিকে কমপ্লিট করার সুব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আরো একটু দোয়া চাই, আমার দেশ এবং আমার দেশের সার্বভৌমত্ব কে নিরাপদে রাখুন আল্লাহ। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি সবার মধ্যে মানব বন্ধনে মিলেমিশে রাখেন, সবাইকে এক হয়ে দেশের সেবা করার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার ছোট ভাই নওশাদকে আপনি মানুষের জন্য, দেশের জন্য ন্যায় পরায়ণ, সত্যবাদী বানিয়ে তাকে রাজ ক্ষমতার আসনে বসিয়ে দেবেন আল্লাহ। আপনি সব করেন আল্লাহ, আপনি সব করেন। আমি আপনার কাছে সাহায্য চেয়েছি আল্লাহ, আপনি আপনার কাছে সাহায্য চেয়েছি আল্লাহ। আল্লাহ আমাদের পরের জেনারেশন এই বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। এই জলসাকে কবুল করে, জলসা কমিটিকে কবুল করুন আল্লাহ। আমার দেশের বর্ডারে যারা পাহারা দিচ্ছে, বিএসএফ সেনাবাহিনী, এবং আল্লাহ আমার দেশের প্রশাসন বন্ধু যারা আছে, যারা দেশের ভেতরে মানুষের নিরাপত্তা দিচ্ছে, তাদের মধ্যে যারা ইনসাফ, ন্যায় পরায়ণ হয়ে কাজ করছে, তাদেরকে সুস্থ জিন্দেগি দেন, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে মিলেমিশে রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে সংসারে হাসি খুশিতে রাখবেন। আমাদের মা বোনদের জান মাল ইমানের জন্য হেফাজত করবেন।
যারা আমার দেশের দুশ্মন, দেশের বাইরে ও দেশের ভেতরে যারা গাদ্দার আছে, আল্লাহ তাদের হাত থেকে আমার দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখুন। প্রতিটা মানবতা প্রেমিক মানুষকে আপনি হেফাজত করুন। মালিক, আমি আপনার দাস, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার এক ভাই তেনার আম্মার জন্য দোয়া করেছে, আল্লাহ মা চলে গেছে, জান্নাতুল ফেরদাউস নসিব করে। আল্লাহ টোটাল বাংলা জুড়ে এবং বাইরে যত আমার ভালোবাসার মানুষ আছে, দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। যারা আমাকে ভালোবাসার দরুন, যাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, আল্লাহ এর বিনিময়ে তাদের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। আর ওই জালিমদের বিচার আপনার কাছে দিয়েছি, আল্লাহ আপনি বিচার করবেন। আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, মসজিদ কোথায়? এখানে মসজিদে চলে যাবে সবাই, মসজিদে চলে যান। আমি মুসাফির আলে আছি, আমি মেম্বারে নামাজ পড়ে নেব। আপনারা মসজিদে চলে যান, কেউ দাঁড়াবেন না। সালাম দেন মুখে।